আসসালামু আলাইকুম, প্রোকোডারে আপনাকে স্বাগতম। একটা ওয়েবসাইটের জন্য ক্যাশিংটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি আপনার ওয়েবসাইটে যদি ক্যাশিং সেটআপ করেন, আপনার ওয়েবসাইটটা অনেক দ্রুত লোড হবে। ক্যাশিং কি এটা নিয়ে একটু পরেই কথা বলছি, মূল টপিকে কথা বলি। প্রায় 6 বছর ধরে আমি WP রকেটস ব্যবহার করি। যখনই কোনো ক্লায়েন্টের প্রজেক্টের ক্যাশিং দরকার হয়, সরাসরি WP রকেটসটা ইনস্টল করে দিই। একটা বড় কারণ হচ্ছে এটার মূল প্রাইসিং ছিল যখন আমি প্রথম WP রকেটস পারচেজ করি আনলিমিটেড সাইটের জন্য, সেটা ছিল $130 আশেপাশে। এরপর কয়েক বছর পরে তারা প্রাইসিংটা আরো একবার বাড়িয়ে সেটাকে ডাবল করে দেয় $260। আর রিসেন্টলি প্রায় মাস দুয়েক আগে তারা নতুন করে আবার প্রাইসিং সেট করেছে, যে প্রাইসিং এ তারা বলছে যে এখন আর আনলিমিটেড বলতে কোনো প্যাকেজ নাই। একজন ইউজার সর্বোচ্চ যে প্যাকেজটা পারচেজ করতে পারবে সেটা হচ্ছে $599, মানে প্রায় $600 প্যাকেজ, যেখানে আপনি মাত্র 500 ওয়েবসাইট সেটআপ করতে পারবেন। আপনি বলতে পারেন যে ভাই মাত্র এই কথাটা আপনি কেন বললেন? এটার কারণ হচ্ছে যখন আপনি ফ্রিল্যান্সিং করবেন এবং কন্টিনিউয়াসলি আপনি ক্লায়েন্টের সাথে কাজ করবেন, 500 ওয়েবসাইট বানানো খুব বেশি একটা ব্যাপার না। আমি এর 2-3 গুণ বেশি বানিয়ে ফেলেছি অলরেডি ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে। তো যখন সিচুয়েশনটা এমন, তখন কিন্তু আপনি জাস্ট একটু ইমাজিন করেন এক অ্যাকাউন্ট দিয়ে তখন আর সেটা সম্ভব হবে না এবং এটা অনেক এক্সপেন্সিভ হয়ে যায়। এই সিনারিওতে আমার এখন আর WP রকেটসটা ব্যবহার করা বা নির্দ্বিধায় ব্যবহার করার মতো অবস্থায় এখন আর নাই। আমি মোটামুটি একটা রিসার্চের পরে আমার কাছে যেটা মনে হয়েছে, WP রকেটসটা এখন আর না ব্যবহার করলেও চলবে, আমি এটার অল্টারনেটিভে এখন মুভ করব। তো আমি আমার রিসার্চটা আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু আপনি কোন ক্যাশিং প্লাগইনটা ব্যবহার করেন সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন। তাহলে একটা হেলদি এনভায়রনমেন্ট হবে এবং আপনাদের সাজেশনটাও হয়তো আমি একসেপ্ট করতে পারি, বা আমার সাজেশনটা আপনাদের কারো কাছে যদি ভালো লাগে সেটাও আপনারা একসেপ্ট করতে পারেন। একটা হেলদি এনভায়রনমেন্ট হবে আর কি। তো আমরা মূল টপিকে যাবার আগে আমি জানি আপনাদের অনেকেই আছেন যারা হয়তো ক্লিয়ারলি জানেন না যে WP ক্যাশিংটা কি বা ক্যাশিং কিভাবে কাজ করে, এটা আপনি জানেন না। তো সবার আগে আমরা জানবো ক্যাশিং কি এবং ক্যাশিং কিভাবে কাজ করে, এরপরে আমরা অল্টারনেটিভগুলো নিয়ে কথা বলবো। ভিডিওতে টাইম স্ট্যাম্প থাকবে, আপনি টাইম স্ট্যাম্প থেকেও আপনার প্রয়োজনীয় সেকশনে আপনি চলে যেতে পারেন। যখনই কেউ আপনার ওয়েবসাইটে ভিজিট করে, একই সাথে সেখানে 4টা স্টেপ ঘটে। প্রথম স্টেপে আপনার PHP যে স্ক্রিপ্টটা আছে সেটা লোড হবে, আপনার ডেটাবেজে কোয়ারি হবে, পুরো ওয়েবসাইটটার একটা বিল্ড আপ হবে এবং সেটা ক্লায়েন্টকে দেওয়া হবে বা ইউজারকে দেওয়া হবে। প্রতিবার যখন ইউজার আপনার ওয়েবসাইটে যাবে, প্রত্যেকবার এই ঘটনাটা ঘটবে। এখন আপনি হয়তো আপনার ওয়েবসাইটটা ফ্রিকোয়েন্টলি আপডেট করেন না, বা যে পেজগুলো আছে সেগুলো হয়তো আপনি একবার আপডেট করেছেন, অনেকদিন পরে আবার আপডেট করবেন, কিন্তু ইউজার যতবার ভিজিট করবে ততবার যদি এরকম সার্ভারে রেন্ডারিং এর জন্য যায় এবং প্রতিবার যদি এই ঘটনাটা ঘটে, আপনার কিন্তু রিসোর্স বেশি ব্যবহার হবে এবং আপনার ওয়েবসাইটটা প্রত্যেকবার ভিজিটর স্লো ফিল করবে। এক্ষেত্রে আমরা ক্যাশিংটা ব্যবহার করি। ক্যাশিংটা অনেকটা এমন যে প্রতিবার আপনার এটা সার্ভার থেকে না হয়ে ফ্রন্ট এন্ড থেকে আপনাকে জাস্ট দেখাই দিবে, যেমন ফটোকপির ক্ষেত্রে যেটা হয়। আমরা একবার ফটোকপি করে রাখি, এরপর আমরা জাস্ট যখনই কেউ আসে আমরা জাস্ট ফটোকপিটা দিয়ে দিই এবং প্রসেসটা অনেক ইজি হয়ে যায় না, আমাদের বারবার ওইটাকে আর টাইপিং করার দরকার হয় না। অনেকটা আপনি এভাবে ইমাজিন করতে পারেন। তো ক্যাশিংটা মোটামুটি এভাবে কাজ করে। যখনই একটা ওয়েবসাইটের একটা পেজ রেডি হয়ে যায়, আপনি যদি সেটা ক্যাশিং প্লাগইনকে দিয়ে রাখেন, ক্যাশিং প্লাগইন কি করবে, এটার একটা স্ট্যাটিক HTML ভার্সন রেডি করে রাখবে। যখনই ইউজার বা কোনো ভিজিটর আপনার ওয়েবসাইটে যাবে, সে তাকে ওই লিঙ্কটা দিয়ে দিবে বা ওই কপিটা দিয়ে দিবে, তাহলে সেই কপি থেকে ওইটা দেখে নিবে। এবং আপনি যদি আপনার ওয়েবসাইটে কোনো কিছু পরিবর্তন করেন পরবর্তীতে, তখন ক্যাশিংটা আবার আপডেট হবে। যখনই আপনি ক্যাশিংটা আপনার ওয়েবসাইটে সেট আপ করবেন, আপনার জন্য 3টা ঘটনা ঘটবে। প্রথম, আপনার ওয়েবসাইটটা খুব দ্রুত লোড হবে। 2, আপনার ওয়েবসাইটের রিসোর্স অনেক কম ব্যবহার হবে, যে কারণে আপনার ইয়ারলি কস্টিংটাও কমে যাবে। আর 3, আপনার ওয়েবসাইটটা সার্চ ইঞ্জিনেও অনেক দ্রুত র্যাঙ্ক করবে। তো ডেফিনেটলি আমরা সবাই চাই আমাদের ওয়েবসাইটটা সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করুক, আমাদের রিসোর্স কম খরচ হোক, আমাদের ওয়েবসাইটটা সুপার ফাস্ট থাকুক। এসব কারণে আমরা সবসময় ক্যাশিং প্লাগইনগুলো ব্যবহার করি। ক্যাশিং কিন্তু একরকম না, মোটামুটি 5 রকমের ক্যাশিং আমরা আমাদের ওয়েবসাইটে ব্যবহার করি, যেমন পেজ ক্যাশিং, ব্রাউজার ক্যাশিং, অবজেক্ট ক্যাশিং, অপকোড ক্যাশিং এবং সিডিএন ক্যাশিং। বর্তমানে যে ক্যাশিং প্লাগইনগুলো আছে এর মধ্যে টপ যদি 5টা প্লাগইনের কথা আমি আপনাকে বলি, সেক্ষেত্রে ডেফিনেটলি সবচেয়ে বেশি পপুলার প্লাগইনগুলোর মধ্যে অন্যতম WP রকেটস। এছাড়াও আছে ফ্লাইং প্রেস, লাইটস্পিড ক্যাশ, নিট্রোপ্যাক, W3 টোটাল ক্যাশ। প্রত্যেকটা প্লাগইনই খুবই জনপ্রিয় এবং আপনি এর মধ্যে থেকে যে কোনো প্লাগইন ব্যবহার করতে পারেন। গুগলের একটা রিসেন্ট রিপোর্ট যদি আপনাকে আমি দেখাই, এই রিপোর্টে সবচেয়ে বেশি অপটিমাইজড প্লাগইনের কথা যদি আমি বলি, সেটা হচ্ছে ফ্লাইং প্রেস। এটা হচ্ছে বেস্ট অলরাউন্ডার পারফরমেন্স অ্যান্ড স্পিড প্লাগইন অ্যাকর্ডিং টু গুগল রিপোর্ট। সেকেন্ড পজিশনে আছে হচ্ছে নিট্রোপ্যাক। আপনি দেখতে পাচ্ছেন একটা সলিড পারফরমেন্স আছে, কিন্তু নিট্রোপ্যাকের সবচেয়ে বড় উইক পয়েন্ট আমার কাছে যেটা পার্সোনালি মনে হয়, সেটা হচ্ছে এটা সার্ভার রেসপন্স টাইমটা অত ভালো না। আর থার্ড স্টেজে যেটা আছে বা তৃতীয় পজিশনে যেটা আছে, সেটা হচ্ছে WP রকেট, যেটা হচ্ছে ক্লিন এবং কনসিস্টেন্ট। প্রায় আমি যেমনটা বললাম 6 বছর ধরে ব্যবহার করছি এবং আরো আগে থেকেই এটা খুবই কনসিস্টেন্ট ভাবে কাজ করছে। এবং যে কাউকে আপনি যদি ক্যাশিং প্লাগইনের কথা বলেন, মোস্ট প্রবাবলি সে আপনাকে WP রকেটের কথাই বলবে। তো এটা এতটা সলিড এবং সবসময় একটা কনসিস্টেন্ট পারফরমেন্স দিয়ে যাচ্ছে। ফোর্থ পজিশনে আছে হচ্ছে লাইটস্পিড ক্যাশ। লাইটস্পিড ক্যাশের সবচেয়ে বেশি পাওয়ারফুল যে ব্যাপারটা, সেটা হচ্ছে এটা কিছু হোস্টিং এর সাথে নেটিভলি কাজ করে। কিছু হোস্টিং প্রোভাইডাররা নেটিভলি লাইটস্পিড ক্যাশেটাকে ব্যবহার করে। এর ফলে যেটা হয়,
ওইসব জায়গাতে আপনার যে কোনো প্লাগইনকে এটা অনায়াসে বিট করে ফেলতে পারে। আর 5th পজিশনে আছে WP টোটাল ক্যাশ। আপনি যদি এই লিস্টটা দেখেন, প্রথম যে 3টা প্লাগইন আছে, 3টা প্লাগইনই কিন্তু পেইড প্লাগইন। হ্যাঁ, ফ্লাইং প্রেস, WP রকেট এবং নিট্রোপ্যাক। কিন্তু আপনি যদি লাইটস্পিড ক্যাশে অথবা W3 টোটাল ক্যাশ এই দুইটা প্লাগইনকে কনসিডার করেন, এই দুইটা প্লাগইন কিন্তু ফ্রি। আপনি যদি এমন কোনো হোস্টিং পারচেজ করতে পারেন যেখানে লাইটস্পিড ক্যাশ এটা নেটিভলি কাজ করে, সেক্ষেত্রে কিন্তু আপনার এক্সট্রা কোনো খরচ হচ্ছে না। আপনি জাস্ট ডোমেন এবং হোস্টিং এর পারচেজ করে হোস্টিংটা পারচেজ করলেন, সেখানে লাইটস্পিড ক্যাশ এটা ইনস্টল করলেই আপনি খুব ভালো পারফরমেন্স পাবেন, কারণ এটা নেটিভলি কাজ করে। এবং অনেক ক্ষেত্রে যখন আপনার নেটিভলি কাজ করবে তখন অন্য যে 3টা প্রিমিয়াম প্লাগইন আছে তাদেরকেও বিট করতে পারে অনেকগুলো সিনারিওতে। আপনি যদি বেসিক টাইপের ওয়েবসাইট বানান, যেমন পার্সোনাল ওয়েবসাইট বা পোর্টফোলিও ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ টাইপের বা 3-4 পেজের ওয়েবসাইট, হ্যাঁ, যেখানে হিউজ ইনফরমেশন নাই বা হিউজ প্রেশার নাই, অথবা আপনার যদি একটা ই কমার্সেরও ওয়েবসাইট হয়, লাইটস্পিড ক্যাশ এটা ই কমার্সের সাথে খুব মানে হ্যান্ড ইন হ্যান্ড কাজ করে, খুব ভালোভাবে কাজ করে আর কি। ইভেন মনে করেন কোনো ইউজার একবার আপনার ওয়েবসাইটে এসে অ্যাড টু কার্টে গিয়ে অ্যাড টু কার্ট করে রেখেছে, ওয়েবসাইট থেকে বের হয়ে গেছে, পরে আবার যদি যায় সে দেখবে যে ওইটা কার্টেই আছে ওই প্রোডাক্টটা। এটা কিন্তু খুবই ইফেক্টিভ এবং এ কারণে আপনার ওয়েবসাইটের সেল অনেক বাড়বে, যেটা লাইটস্পিড ক্যাশেতে নেটিভভাবেই থাকে। তো এই কারণে লাইটস্পিড ক্যাশেটা যদি আপনি ব্যবহার করতে পারেন আপনার প্রজেক্টে, এটা খুবই ভালো। এবং রিসেন্টলি অনেকগুলো প্রজেক্টে আমি লাইটস্পিড ক্যাশেটাই ক্লায়েন্টের ওয়েবসাইটে দিয়ে রেখেছি, কারণ আপনারা অনেকেই জানেন আমি হোস্টিংগার ব্যবহার করি আমার হোস্টিং সার্ভিসের জন্য, বা হোস্টিংয়ের যখনই আমার দরকার হয় তখন আমি হোস্টিংগারটা ব্যবহার করি। তো আপনাকে আমি একটু নেটিভলি হোস্টিংগারের মধ্যে এটা কিভাবে কাজ করে সেটা একটু দেখাবো। আপনি যদি আপনার ব্রাউজারের অ্যাড্রেস বারে procoderbd.com/hostinger এটা লিখে তারপরে আপনি এন্টার করেন, এটা হচ্ছে প্রোকোডারবিডির অ্যাফিলিয়েট লিঙ্ক। আপনি যদি এই অ্যাফিলিয়েট লিঙ্কের মাধ্যমে যান এবং আমার একটা কুপন কোড আছে, সেই কুপন কোডটা যদি আপনি ব্যবহার করেন, সেক্ষেত্রে হোস্টিংগার থেকে আপনি যখন ডোমেন এবং হোস্টিং পারচেজ করবেন সেই সময়ের সর্বোচ্চ ডিসকাউন্টটা আপনি পাবেন। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনি যদি হোস্টিংগারে আসেন সেক্ষেত্রে হোস্টিংগারের কিছু স্পেসিফিক ফিচার আছে। তো আমরা যদি হোস্টিংগারের বেসিক একটা প্ল্যান চেক আউট করি, আপনি একটু নিচের দিকে গেলেই এখানে আপনি দেখতে পারবেন যে ওদের কিন্তু ক্যাশ ম্যানেজার আছে। হ্যাঁ, তো আপনি আপনার পছন্দ মতো প্যাকেজ হোস্টিংগার থেকে অনায়াসে আপনি চুজ করতে পারেন। যে কোনো একটা প্যাকেজ আপনি যদি চুজ করেন, মনে করেন আমরা এই প্যাকেজটা নিতে চাচ্ছি, তো এই প্যাকেজটাকে আমি যদি এখন চুজ প্ল্যান করি, এরপর আপনি এখানে হ্যাভ এ কুপন কোড, এই কুপন কোডের এখানে গিয়ে আপনি যদি আমার কুপন কোডটা দেন PROCODERBD এবং আপনি যদি এখানে অ্যাপ্লাই প্রেস করেন, সেক্ষেত্রে আপনি এই মুহূর্তে যখন আপনি এটা পারচেস করতে যাচ্ছেন সেই মুহূর্তে সর্বোচ্চ ডিসকাউন্টটা পাবেন। এমনিতেই এই মুহূর্তে হোস্টিংগারে চলছে 75% ডিসকাউন্ট, কিন্তু আপনি আমার কুপন কোড ব্যবহার করলে এক্সট্রা আরো 10% ডিসকাউন্ট পাবেন। হিউজ না? এরপর আপনি আপনার পেমেন্টটা কমপ্লিট করলে আপনাকে নিয়ে যাবে হোস্টিংগারের এইচ প্যানেলে। তো চলেন আমরা হোস্টিংগারের এইচ প্যানেলে যাই এবং সেখান থেকে বাকি অংশটা দেখি। তো দেখেন আমি হোস্টিংগারের এইচ প্যানেলে লগ ইন করে নিয়েছি। আপনি যখন আপনার হোস্টিংগারের এইচ প্যানেলে লগ ইন করবেন, আপনি চলে যাবেন ওয়েবসাইটে, ওয়েবসাইট থেকে ওয়েবসাইট লিস্টে যাবেন। ওয়েবসাইট লিস্টে আসলে এখানে এই মুহূর্তে হোস্টিংগারে আমার হোস্ট করা ওয়েবসাইটগুলো আপনি দেখতে পাচ্ছেন, alihosen.com, procoderacademy.com, procoderbd.com। হ্যাঁ, তো আমরা এখন হচ্ছে প্লাস ওয়েবসাইটে প্রেস করে ওয়ার্ডপ্রেসে ইনস্টল ক্লিক করব। ওয়ার্ডপ্রেসে যদি আমি ক্লিক করি তাহলে আপনি দেখবেন যে এই উইন্ডোতে নিয়ে আসবে। এই উইন্ডোতে আসলে আপনি যেমনটা দেখতে পাচ্ছেন আপনাকে একটা ইমেল অ্যাড্রেস এবং একটা পাসওয়ার্ড দিতে হবে। আমি একটা ডামি ইমেল অ্যাড্রেস এবং একটা পাসওয়ার্ড দিয়ে রাখলাম। এটার কারণ হচ্ছে আপনি যখন আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ড্যাশবোর্ডে লগ ইন করবেন সেটার জন্য এটা এই ক্রিডেন্সিয়ালটা লাগবে আর কি। তো আমি এরপর প্রেস করব নেক্সট এবং আমি এখান থেকে যে কোনো একটা থিম আপনি ইনস্টল করতে পারেন। ধরেন আপনার এই থিমটা পছন্দ হচ্ছে, এরপর আমি বলবো ইউজ দিস ইন আওয়ার ওয়েবসাইট। ওরা আপনাকে কিছু প্লাগইন রিকমেন্ড করছে, আমরা আপাতত কোনো প্লাগইন ইনস্টল করব না, প্রয়োজন অনুযায়ী আপনি আপনার প্লাগইনগুলো পরবর্তীতে ইনস্টল করতে পারবেন। আমরা আপাতত এই জায়গাটা স্কিপ করি কারণ এটা আজকের টপিকের সাথে দরকার নেই। এরপর আমরা এখানে আসলে এখানে আপনাকে একটা ডোমেইন দিতে পারবে। আপনি যদি হোস্টিংগার থেকে 1 বছর 2 বছর অথবা 4 বছরের জন্য ডোমেইন বা হোস্টিং পারচেজ করেন, আপনি ডোমেইনটা ফ্রি পেয়ে যাবেন 1 বছরের জন্য। তো এখানে আমরা আপাতত ডোমেইন না কিনে আমি জাস্ট হচ্ছে এখানে লিখে দেই হচ্ছে wp.procoderbd.com। procoderbd.com আমার ডোমেইন অলরেডি আছে, আর .wp দিয়ে এটাকে আমি একটা সাবডোমেইন আকারে ইনস্টল করে নিলাম। হ্যাঁ, সাবডোমেইনে আপনি আনলিমিটেড ইনস্টল করতে পারবেন 25টা সাইট আমার যে প্যাকেজ আছে সেই প্যাকেজে। তো হোস্টিংগার এখন আমার জন্য ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে নিচ্ছে এবং আপনি এখনই যখন দেখবেন যে আমার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেছে, আপনি দেখবেন নেটিভভাবেই এখানে লাইটস্পিড ক্যাশ এটা আছে। এখানে একটা কথা বলে রাখা অবশ্যই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আপনি যে প্যাকেজটা পারচেস করেছেন অন্য কোনো হোস্টিংয়ে কোনো সমস্যা নেই, আপনি সেখানেও চাইলে লাইটস্পিড ক্যাশ এটাকে ইনস্টল করতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন। হয়তো সেটা আপনার হোস্টিংয়ের সাথে নেটিভলি কাজ করবে না, যে কারণে আপনি হয়তো বেস্ট পারফরমেন্সটা পাবেন না, কিন্তু আপনি যদি হোস্টিংগার থেকে ডোমেইন হোস্টিং পারচেজ করেন এবং সেখানে যদি লাইটস্পিড ক্যাশ এটা আপনি ব্যবহার করেন, আপনি কিন্তু বেস্ট পারফরমেন্সটা পাবেন, কারণ লাইটস্পিড ক্যাশে এবং হোস্টিংগার ওরা নেটিভলি কাজ করে। হ্যাঁ, তো নেটিভলি কাজ করার ব্যাপারটা ডেফিনেটলি আপনি বুঝতে পারছেন। তবে আপনি অন্য কোনো হোস্টিং নিয়ে কাজ করলেও কোনো সমস্যা নেই, সেখানেও আপনি লাইটস্পিড ক্যাশ এটা ব্যবহার করতে পারেন এবং অনেক ভালো পারফরমেন্স পাবেন। নেটিভের মতো তো আর পাবেন না, কিন্তু অনেক ভালো পারফরমেন্স পাবেন ইনশাআল্লাহ।
তো যেমনটা দেখতে পাচ্ছেন আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট রেডি হয়ে গেছে। আমি এটাকে আপাতত সেভ করি এবং আমরা এখান থেকে চাইলে প্রিভিউ করতে পারি। আমাদের ওয়েবসাইট যেটা হোস্টিংয়ার থেকে এখন রেডি হয়েছে, প্রিভিলটা আমরা একটা টেমপ্লেট দিয়ে এটাকে রেডি করেছি। এরপর আমরা এটাকে ইচ্ছামতো কাস্টমাইজেশন করতে পারবো। আমার চ্যানেলে অলরেডি অনেকগুলো ভিডিও আছে কাস্টমাইজেশনের, আপনি সেখান থেকে দেখতে পারেন, অথবা ওয়ার্ডপ্রেসের উপর আমার একটা কাস্টমাইজেশনের কোর্স আছে প্রোকোডার একাডেমিতে, আপনি সেখান থেকে আরো ভালোভাবে কাস্টমাইজেশন শিখতে চাইলে শিখতে পারেন। এখনো প্রি বুকিং চলছে, মানে প্রি বুকিং চলছে বলতে আমি প্রি বুকিং বন্ধ করে দিয়েছি এখন, কিন্তু আমার এখনো কোর্সের কাজ শেষ হয়নি। প্রি বুকিং যারা করেছিল তাদের জন্যই এখন আমি আপাতত কাজ করছি। কোর্সটার কাজ যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমি আরেকবার হয়তো অ্যানাউন্স করবো প্রোকোডার থেকে। তো আপনি এখানে আসলে আপনি যেমনটা দেখতে পাচ্ছেন, আপনি যদি প্লাগইন লিস্টে যান, ওয়ার্ডপ্রেসের প্লাগইন লিস্টে গেলেই আপনি এখানে দেখতে পারবেন যে এরা হচ্ছে এই যে লাইটস্পিড ক্যাশেটা, এটা কিন্তু ওরা নেটিভভাবে ইনস্টল করে দিয়েছে এবং এই যে এখানে আপনার লাইটস্পিড ক্যাশেটা আছে। তো লাইটস্পিড ক্যাশে আসলেও এখানে আপনি এটাকে এনেবল করে দিলেন। এনেবল করে দেওয়ার পরে আপনি একদম নেটিভভাবে আপনার ওয়েবসাইটের মধ্যে আপনি লাইটস্পিড ক্যাশেটাকে ইউজ করতে পারবেন বা ব্যবহার করতে পারবেন। আচ্ছা, তো লাইটস্পিড ক্যাশের অনেকগুলো মজার ফিচার আছে, যেমন এটা পাবলিক ক্যাশে সাপোর্ট করে, প্রাইভেট ক্যাশে সাপোর্ট করে এবং অবজেক্ট ক্যাশ, ব্রাউজার ক্যাশ, এগুলো আপনি যদি এনেবল করতে চান করতে পারেন। আপনি মোরে প্রেস করে এখান থেকে আপনার পছন্দ মতো ক্যাশিং কোনটা কখন দরকার, কিভাবে দরকার, আপনি সেগুলো এখান থেকে এনেবল করে নিতে পারেন। খুবই পাওয়ারফুল একটা প্লাগইন। আপনি যদি এটাকে ব্যবহার করেন আপনার ওয়েবসাইটে, আপনার ওয়েবসাইট অনায়াসে অনেক ফাস্ট হয়ে যাবে। এবং এখন আমি যেটা ফিল করছি যে আগে একটু অলস ছিলাম, তো ধরেন ক্যাশিংয়ের সেট আপ করার দরকার হলে WP রকেট সেট আপ করে দিয়ে দিতাম ক্লায়েন্টের ওয়েবসাইটে। এখন আর সেটা করা যাবে না, কারণ এটা যেহেতু ইয়ারলি এখন আমার $500 মতো কস্টিং হবে এবং $600 মতো কস্টিং, যদিও এই ইয়ারে তারা বলেছে 20% ডিসকাউন্টে দিবে, প্লাস হচ্ছে 12 মাসের পরিবর্তে 16 মাসের ফিচার দিবে আপাতত, কিন্তু পরবর্তীতে এটা বাড়বে। কিন্তু যেটা আমি দেখতে পাচ্ছি যে 500 ওয়েবসাইট এটা আমার কাছে খুবই লিমিটিং। এতগুলো ওয়েবসাইট অলরেডি ক্লায়েন্টের জন্য বানিয়েছি, যেগুলোকে এখন আবার প্রত্যেকটা ক্লায়েন্টের ওয়েবসাইট এখন আমার চেক করা লাগবে, যারা এখন আর সেভাবে অ্যাক্টিভলি কাজ করছে না বা মেনটেনেন্সের দরকার নাই, বা যেগুলো হোস্টিংয়ারে করেছি কিন্তু WP রকেট সেট আপ না করলেও হবে, সেগুলোতে এখন লাইটস্পিড ক্যাশেটা সেট আপ করে দিতে হবে। মানে অনেক রকমের পেইন এখন কাজ করছে। আবার যেহেতু আমার ওয়েবসাইট অনেক বেশি লিমিট ক্রস করছে না, তো সেক্ষেত্রে সাপোর্টে কথা বলে এটাকে কিভাবে অপটিমাইজ করা যায় এগুলো নিয়েও কথা বলতে হবে। অনেক রকমের পেইন আছে, যে কারণে আপনাকে আমি এক সময় বলছি যে WP রকেটস কিন্তু অলরেডি গত 6 বছরে 3বার প্রাইস বাড়িয়েছে। এবং তাদের যে ব্যাপারটা আমার সবচেয়ে বেশি খারাপ লেগেছে সেটা হচ্ছে যে তারা প্রাইস বাড়িয়েছে বা প্রাইস বাড়াবে, সেটা তো অবশ্যই আমাদেরকে জানানো দরকার ছিল, যারা এক্সিস্টিং সাবস্ক্রিপশন নিচ্ছে তাদেরকে। তো কাউকে কিছু না জানিয়ে নিজে নিজে প্রাইস বাড়িয়ে দিয়েছে, এটা খুবই উইয়ার্ড। এবং তাদের সাপোর্টে কথা বলার পরে তারা বলেছে যে তারা গ্র্যাজুয়ালি সবাইকে মেইল পাঠাবে, কিন্তু মেইল পাঠানোর আগে আপনার অ্যাকাউন্ট থেকে যদি টাকা কেটে নিয়ে যায়, এটা এক ধরনের স্ক্যামই বলা যায়, তাই না? তো আপনি কি ভাবছেন আমাকে একটু জানাবেন, আপনি লাইটস্পিড ক্যাশে সম্পর্কে কি ভাবছেন, অথবা WP রকেট সম্পর্কে কি ভাবছেন, বা কোন প্লাগইনটা আপনি ব্যবহার করবেন সেটাও আপনি বলতে পারেন। তবে একটা ভালো অল্টারনেটিভের কথা যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, সেটা অবশ্যই হবে হচ্ছে ফ্লাইং প্রেস। ফ্লাইং প্রেসের প্যাকেজিংটা বা প্রাইসিংটা এই মুহূর্তে WP রকেটের থেকে আমার কাছে ভালো মনে হচ্ছে। আপনি যদি ফ্লাইং প্রেসের ওয়েবসাইটে যান, আপনি ওদের প্রাইসিং পেজে যদি যান, আপনি এখানে দেখতে পারেন যে তাদের আনলিমিটেড প্যাকেজ, যেটা আগে WP রকেটেরও আনলিমিটেড প্যাকেজ ছিল, সেটাই হয়ে গেছে এবং এটা এখন 249। হ্যাঁ, এটা অনেকদিন ধরেই এই প্রাইসে আছে, কিন্তু আমি এখন শিওর না যে সামনে এরাও এদের প্রাইসিং প্যাকেজটা চেঞ্জ করে ফেলে কিনা। কারণ এতদিন পর্যন্ত WP রকেট খুবই রকিং ছিল, তারপরেও তারা এত প্রাইসিং দিয়েছে, কিন্তু পারফরমেন্স ওয়াইজ আমরা যে গুগলের অ্যানালিটিক্স আপনাকে আমি দেখালাম বা রিপোর্ট দেখালাম, সেখানে এটা কিন্তু টপে আছে। হ্যাঁ, তো আপনি যদি আনলিমিটেডের জন্য নিতে চান, আনলিমিটেড মানে কাজ আপনার দরকার হয়, সেক্ষেত্রে আপনি এই প্যাকেজটাকেও কনসিডার করতে পারেন। কিন্তু একটু প্যারা আছে, যারা এক্সিস্টিংভাবে WP রকেট ব্যবহার করছে, এখন সেটা চেঞ্জ করে আবার আরেকটা প্লাগইন সেট আপ করে ওইটার জন্য অপটিমাইজ করা, এটা অনেক ক্ষেত্রে ওয়েবসাইটের পারফরমেন্স এদিক সেদিক হতে পারে, যেটা অনেক ক্ষেত্রে সেলেরও ইফেক্ট ফেলতে পারে। তো অনেক কিছু আপনাকে মাথায় রাখতে হবে। জাস্ট হুট করে আমি আজকে বললাম দেখে কালকে আমি প্লাগইন পরিবর্তন করে ফেললাম, ব্যাপারটা এরকম না। তো আপনি কি ভাবছেন, আপনার মতামতটা আমাকে জানাবেন। আর আপনি যদি হোস্টিংয়ার থেকে ডোমেন হোস্টিং পারচেজ করতে চান, সেক্ষেত্রে আমার কুপন কোডটা ব্যবহার করতে পারেন। আপনি যদি আমার কুপন কোড এবং আমার অ্যাফিলিয়েট লিঙ্ক ব্যবহার করেন, তাহলে প্রোকোডার BD সাপোর্ট হবে। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাকে সুস্থ এবং নিরাপদ রাখুক। আসসালামু আলাইকুম।